ব্যবসা ছোট বড় বলতে কিছু নাই। আপনি যে ব্যবসা করতেছেন সেই ব্যবসাটা ছোট বড় মানে ছোট হতে পারে বড়ও হতে পারে। সেই ব্যবসা ছোট অনেকে আছে না যে আপনি ব্যবসা করতেছেন ব্যবসার ভিতরে যে আপনাকে এরকম কে কিছু বলে যে "এই ব্যবসা করতেছে ছোট ব্যবসা না"। অনেকে আছে ব্যবসা তো ব্যবসায়ী, সেটা ছোট হতে পারে বড় হতে পারে। ধরে নিন আপনি 1 কোটি টাকার একটি ব্যবসা করতেছেন, মুদি দোকানের বড় বিজনেস করেন কিংবা বড় দোকান আছে। আবার ধরেন বাইরে কেউ ফুটপাতে একজন ব্যবসা করে অল্প টাকার ভিতরে, ওইটাও ব্যবসা বাট ওইটাও ব্যবসা। ব্যবসা ছোট বড় বলতে কিছুই নেই। এটা করলাম আমরা অনেকে আছে জানি না। সাধারণত অনেক ভাইয়ের আছে যে আমার দোকানের কথাই বলি, আমার যে দোকানটা সেটা দেখা যাইতেছে অল্প কিছু মাল থাকা সত্ত্বেও অনেকে আছে করলাম টিটকারি দিয়ে কথা বলে, এই অল্প কটা মাল নিয়ে বসে, এই ঠিকঠাক মতন দোকান চালায় না, এই কি করে না করে, মানে এইটা অনেক ধরনের আছে। এই ধরনের মানুষ এই ধরনের কথাবার্তা বলে থাকে। আমি সবসময় একটা কথা বলতে চাই কি জানেন, যে যাই বলুক না কেন, আমার মতন এরকম যারা ছোটোখাটো ব্যবসা করেন এবং বড় ব্যবসা করেন, প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে আমি বলতে চাই, কে কি বললো না বললো কারো কথা শোনা যাবে না। একজনে আমাকে বলতেছে যে ভাই আপনি তো ব্যবসা করেন ছোট ব্যবসা, তাহলে কি আমি মন খারাপ করব? অনেকে আছে আবার একজনে বলে যে ভাই আপনি এই দোকান থুইয়া কিংবা এই ব্যবসা ছেড়ে আপনি তো অন্য একটা ব্যবসাও করতে পারেন, আপনি চাইলে চাকরি করতে পারেন, আপনি চাইলে অন্য ব্যবসা করতে পারেন। আচ্ছা তাহলে কি আমি এই দোকানটা ছেড়ে দেবো, আমি কি এই ব্যবসাটা ছেড়ে দেবো? না, কখনো না। আমি তো আমার নিজের জায়গা ঠিক আছে। অনেকে আবার বলে যে আমি এটা করে সেটা করে অনেক কিছু, আগে তাকে বলতে হবে যে আপনি কি করছেন দেখান। আর সে কোনো কিছু করলো না, দেখাইতে পারলো না, বাট সে আবার আমাদেরকে বলতেছে যে আপনার ব্যবসা ছোটো কিংবা আপনি এটা থেকে ওটা করুন, ওটা থেকে এটা করুন, না এগুলো করা যাবে না। বাট কে কী বলছে না বলছে কারো কথা শোনা যাবে না। বিষয়টা এরকমই। আপনারা আমরা মানে অনেক ভাইরা আছে যারা ছোটোখাটো ব্যবসা করেন, অনেকে আছে দেখবেন কিছু কিছু মানুষ সহ্য হয় না, তারা টিটকারি মেরে কথা বলে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা ধৈর্য সহ্য করে অল্পর ভিতরে সামান্য পরিমাণ কিছু টাকা উপার্জন করে এবং অল্প পুঁজি দিয়ে যারা ব্যবসা করতেছেন, আপনি ব্যবসা করে যান। কে কি বলছে না বলছে কারো কথা শোনার দরকার নাই। আর আমি এরকমই কিছু কোশ্চেন পাইছি যার কারণে আজকে এই ভিডিওটি আমি মানে তৈরি করলাম আর কি, যে সামান্য পরিমাণ কিছু টাকা দিয়ে ব্যবসা করতেছে বাট অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতেছে, সেই ব্যবসাটা দেখা যাইতেছে। বিষয়টা করলাম এরকমই হয়ে দাঁড়ায়। কইলে ভাই বিশ্বাস করবেন না, বর্তমানে আমি যে ব্যবসাটা করতেছি ভাই, আমাকে অনেক লোক আছে, অনেক ভাইরা আছে আমাকে কলম বলেন যে এরকম কথা বলে যে ভাই আগে আপনি নিজেই তো ব্যবসা করতে বুঝেন না, কিংবা অনেক ভাইরা আছে আবার এই কথাটাও বলেন ভাই আপনি ব্যবসার কি বুঝেন। আরে ভাই যখন আমি করোনার থেকে শুরু করে আজকে আমি এ পর্যন্ত আমি রবিউল যে আপনাদের সাথে কথা বলতেছি কিংবা ব্যবসার কিছু বুঝি দেখেই তো আমার নিজের থেকে হয়তো আমার চেনে অনেক ভালো ভালো মানুষ ভালো বুঝবেন, কিন্তু আমি যতটুক বুঝি আর কি, আল্লাহর রহমতে খাইয়ে দেয় আমি বেশ মোটামুটি অনেকটা ভালো আছি। যার কারণে কখন কোন বছর কোন সময় কোন প্রোডাক্টটা চলবে এবং কোন বছরে কোন সময় কোনভাবে ব্যবসা করতে হবে এবং কোন নিয়ম অনুযায়ী ব্যবসাটা করলে আপনার জন্য পারফেক্ট হবে, আমি করলাম সেতুটুক আল্লাহ আমার ভিতরে বুঝ দিছে এবং আমি করলাম ওই ব্রেনটা খাটিয়ে করলাম আমি ব্যবসা বাণিজ্য করতেছি। কেননা দেখা যাইতেছে আপনি কোনো কিছু জানলেন না বুঝলেন না, ব্যবসা করলেই তো আর হলো না, তাই না? তো ব্যবসার নিয়ম হচ্ছে এটাই যে কে কি বলছে না বলছে কারো কথা শোনা যাবে না। আর কে কি বললো না বললো ওই দিকে আপনি মন না দিয়ে আপনি আপনার মন মতন ইচ্ছা মতন আপনি ব্যবসা করতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে অনেকে আবার মন ভেঙে ফেলেন, সেটা করা যাবে না। বাট আপনি আপনার নিজের ইচ্ছাকৃতভাবে আপনার নিজের মন মতন দেখা যেতেছে আপনি যেটা বুঝবেন সেটা নিয়ে আপনি ব্যবসা করতে থাকেন, তাহলে দেখা যেতেছে একদিন হলেও সফলতা হতে পারবেন। মানে একজন বলুক, দেখা যেতেছে আপনি একটা অল্প টাকার ভিতরে ব্যবসা করতেছেন, একজন যদি বলে যে না এটা করা যাবে না, তার কথা শোনাই যাবে না। আপনি আপনার মনের মতন আপনি ব্যবসা করতে থাকেন। এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।